কৃষ্ণ। দুই পুত্রের এক আজব কাহিনী শুনুন, দুইজন পুত্রের আজব কাহিনী শুনুন। এক পিতা, দক্ষিণবঙ্গের কাহিনী, বরিশালের কাহিনী। এক পিতার তার ছিল দুই পুত্র। একদিন ওই পিতা মারা গেল। তখন তার বড় পুত্র ছিল হরিচাঁদের মতে, ছোট পুত্র ছিল কৃষ্ণের মতে। কাহিনীটি হলো কি তখন শুনুন। ওই পিতার দেহকে দাহ করার জন্য গ্রামের লোকেরা মিটিং বসিয়েছে। তখন তারা সিদ্ধান্ত নিল তাকে দাহ কার্য সম্পাদন করবে। কিন্তু বড় ছেলে সেখানে বাধা দিয়ে বলল, আমার পিতাকে পোড়ানো হবে না, তাকে আমি মাটি দিব, কারণ আমার সম্প্রদায়ের মত হলো তাকে মাটি দেওয়া, তাকে পোড়ানো যাবে না। তখন তার ছোট পুত্র বাধা দিয়ে বলল, রে শয়তান, আমার পিতাকে আমি পোড়াবো, মাটি দেওয়া কোনো বিধান নয়, আমার পিতাকে আমি পোড়াবো। তখন অসহায় পিতা তো শুয়ে আছে মরে, গ্রামের লোকেরা পড়ছে মহা বিপদে। আরে বড় ছেলে বলছে একে মাটি দেবে, ছোট ছেলে বলছে একে পোড়াবে। এখন কোথায় যাবে? একে পোড়াবে না মাটি দেবে। অদ্ভুত কাণ্ড, দুইজনে মারামারি শুরু করে দিয়েছে তার পিতাকে রেখে। এদিকে তার পিতার শরীর তো পচে যাচ্ছে, দাহ হচ্ছে না, তার শরীর পোড়ানো যাচ্ছে না, মাটিও দেওয়া যাচ্ছে না। এই হচ্ছে বর্তমান সমাজের রীতি। তখন এক মাতব্বর এসে বলল, আরে তোমরা দুই ভাই কেন মারামারি করছো? একে দাহ করতে হবে না, একে মাটিও দিতে হবে না, একে জলে ভেসে দাও, জলে ভাসিয়ে দাও, তাহলেই হয়ে গেল। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের কাহিনী। একজন এই মতের, একজন ওই পথের। আমরা কোন দিকে যাব? এরকম হাজারো ঘটনা আমাদের সনাতন সমাজে জর্জরিত। আর এর জন্য আজকে আমরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছি, আমরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছি। এর জন্যই একজন ওই পথে যায় আর একজন ওই পথে যায়, কিন্তু কোন পথ সঠিক আমরা কেউ জানি না। আপনি গীতা পড়েছেন না? আমি গীতা পড়ি নাই। আপনি কি পড়েছেন? বড় বড় বই পড়েছেন, সারা জীবন স্কুল কলেজে গিয়েছেন, কিন্তু গীতা পড়েন নাই কোনোদিন। আপনি বুকে হাত দিয়ে বলুন কয়টা শ্লোক জানেন? অন্যান্য ধর্মাবলম্বীর ছেলেদেরকে জিজ্ঞেস করবেন, তারা নিজেদের ধর্মগ্রন্থ মুখস্থ করে একেবারে শেষ করে দেয়। কিন্তু আমরা অভাগা হিন্দু জাতি, আমাদের গ্রন্থাদি পড়ি না। এর জন্যই আজকে আমাদের এই বিভেদ। আমাদের একতাবদ্ধ হতে হবে। আর একতাবদ্ধ হতে গেলে কি করতে হবে? একটি জায়গার রাস্তা আছে চারটি। একজন চলে গেল প্রথম রাস্তায়, আর একজন দ্বিতীয় রাস্তায়, আর একজন তৃতীয় রাস্তায়, আর একজন চতুর্থ রাস্তায়। চারজন ভাগ হয়ে গেল। কিন্তু যদি তারা একটা রাস্তা দিয়েই চারজন যেত, তাহলে কি হতো? তারা শক্তিশালী হতো। একবার চিন্তা করুন, একটি পথে হাঁটুন। স্বয়ং ব্রহ্মা আমাদেরকে বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বলেছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যে একমাত্র পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ গোবিন্দ, তিনিই অনাদিরাদি, তিনিই সৃষ্টিকর্তা। এমনকি আমি ব্রহ্মা, আমাকেও সৃষ্টি করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ তিনিই ভগবান, তিনিই পরমেশ্বর। এই কথা তিনি গীতায় বলে দিয়েছেন। মন মনা ভব মদ ভক্ত মজ্জা আজিমাং নমস্কুরু মামৈবস্য সত্যং তে প্রতিজনে প্রিয় সীমে। হে অর্জুন, তুমি আমার ভক্ত হও, জগতে ঘোষণা করে দাও সকলে যেন আমাকেই নমস্কার করে, আমার পূজা করে, আমার ভক্ত হয়। আমিই স্রষ্টা, আমি জগতের প্রভু। তাই আমাদের একমাত্র কৃষ্ণ ভক্ত হতে হবে। তাহলে আমরা একক শক্তি অর্জন করব, আমরা সঙ্গবদ্ধ হব। তুমি ওই মতের, তুমি ওই পথের। এতে আমাদের বিভেদ বাড়ছে। চিন্তা করুন, আপনি বিভিন্ন মত পথ নিয়ে আছেন। যখন আপনার ধর্ম থাকবে না, যখন হিন্দু থাকবে না, তখন কোন মতের আপনি ভরাই করবেন? আপনি বিভেদ হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনাকে চিড়িয়াখানায় রাখতে হবে দেখার জন্য। তাই আসুন আমরা একটি মতে চলি, একটি পথে চলি। আপনি স্বয়ং বিচার করুন, আপনি শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ুন। হরে কৃষ্ণ।